বাজেটে যেভাবে অবিজেপি রাজ্যগুলিকে বঞ্চনার শিকার হতে হয়েছে তার প্রতিবাদ জানিয়েও আগামীকাল নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বলতে দিলে বলবো, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসবো। Since Niti Aayog has been planned, I have not seen a single work is being done because they don't have any power. Earlier there was a planning commission. As a chief minister, I make choice. So that time I have seen there is a system. I should have bring my all the key officers and planning commission. They should have stay with the body, and then we deliver all the department wherever is necessary. State government had the power to discuss, and planning commission also, they were very good to take care for the state in natural area. But now there is no hope, no scope. All scopeless and hopeless, and baseless and faceless. But due to our democratic respect and what we follow, that there must be some good relation between the central and state government, especially for the development purpose and development of the people. They say it's a cooperative federalism, but in practice it is totally biased politicians, অর্থাৎ একদিকে বাংলা ভাগের চক্রান্ত নিয়ে যেমন অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে, পাশাপাশি বাজেটে বঞ্চনার অভিযোগেও সরব হয়েছেন, প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও আগামীকাল নীতি আয়োগের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হওয়ার জন্যই আগামীকাল তিনি এই নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। বাংলা বিহার ভাঙার চক্রান্তের অভিযোগে ফের সরব হয়েছেন তিনি। নীতি আয়োগের বৈঠক নিয়ে জোটে বিভাজন। কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। মনোজ বাবু, বাজেটে বঞ্চনা হয়েছে, অবিজেপি রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে, তার প্রতিবাদ করেও আগামীকাল নীতি আয়োগের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি বলছেন, বাজেটের আগে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে তিনি অন্য কিছু ভাবতেন। অর্থাৎ জোটের সমন্বয় নিয়ে একটা প্রশ্ন তুলছেন তিনি। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, জোটের যারা, তারা প্রত্যেকে যাবে না বলেছেন। উনি যাবেন বলছেন, তার কারণ উনার না যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে উনি যখন যেমন তখন তেমন, এই নীতিতে বিশ্বাসী, এই হচ্ছে ব্যাপার। আর উনি যাবেন, এটা আমি অন্তত ধরেই নিয়েছিলাম যে উনি যাবেন। তার কারণ উনার অন্য চিন্তা ভাবনা আছে। সব জায়গায় উনি সমস্ত জায়গায় একটা জটলা পাকানোর চেষ্টা করেন, মানে জোটকে ভেঙে দেওয়ার বা জোটের বিপক্ষে যাওয়ার। প্রথম দফায় আমরা দেখেছিলাম, এটা হলো সেকেন্ড দফা, যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইন্ডিয়া জোটের যাবে না বলছে, সেখানে উনি যাচ্ছেন। অতএব তার উনার নিজস্ব এজেন্ডা আছে। অনেক ধন্যবাদ মনোজ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠক নিয়ে সমন্বয় নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন, সবাই মিলে আগে আলোচনা করা হলে অন্যরকম কিছু ভাবতাম। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি, মমতা হচ্ছে বিজেপির এজেন্ট। বিজেপির সঙ্গে তার চলার ইতিহাস আছে এবং তিনি নিজেকে বিজেপিকে মনে করেন ন্যাচারাল অ্যালাই। সুতরাং যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হবে, দেখবেন মমতা বিজেপির পক্ষেই থাকবে। এটাই স্বাভাবিক ঐতিহাসিক গতি। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। Since Niti Aayog has been planned, I have not seen a single work is being done because they don't have any power. Earlier there was a planning commission. As a chief minister, I make choice. So that time I have seen there is a system. I should have bring my all the key officers and planning commission. They should have stay with the body, and then we deliver
all the department, wherever is necessary. State government had the power to discuss, and planning commission also, they were very good to take care for the state in natural area. But now there is no hope, no scope. All scopeless and hopeless, and baseless and faceless. But due to our democratic respect and what we follow, that there must be some good relation between the central and state government, especially for the development purpose and development of the people. They say it's a cooperative federalism, but in practice, it is totally biased politician, what I say, politicism.